হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমার চ্যানেলে নার্সিং রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপডেট সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ, এইবারের সিএইচওতে ফর্ম ফিল আপ করবে বলে ভেবে রেখেছো, সিএইচওতে তো এক্সাম হয়ে থাকে। তো যাই হোক, আমি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব সেটা কিন্তু তোমাদের সকলেরই কাজে লাগবে, তাই ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, আজকে অক্সিজেন ইনহেলেশন নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো অক্সিজেন ইনহেলেশন এর কিছু মেথড রয়েছে, কোন কোন প্রক্রিয়ায় হচ্ছে অক্সিজেন দেওয়া যেতে পারে একজন মানুষকে। তো অক্সিজেন আমরা প্রথমে জানবো যে অক্সিজেন আমরা মানে কখন দিতে হবে অক্সিজেন কোনো পেশেন্টকে, ঠিক আছে? তো কোনো পেশেন্ট যদি ব্রিদিং প্রবলেম হয় পেশেন্টের, যদি তখন আমাদের অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, ঠিক আছে? এছাড়াও হচ্ছে অ্যানোক্সিমিয়া যদি কোনো পেশেন্ট আসে, তারপর হচ্ছে পয়জনাস পেশেন্টদের ক্ষেত্রেও আমরা কিন্তু অক্সিজেন দেব। এবং আমরা হচ্ছে প্রথমে স্যাচুরেশন দেখব, স্যাচুরেশন যদি 90-র নিচে থাকে তাহলে কিন্তু অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। এছাড়াও পেশেন্টকে দেখেই বোঝা যাবে ব্রিদিং প্রবলেম হচ্ছে, সায়ানোসিস হয়ে গেলে তখন কিন্তু আমরা অক্সিজেন ইনহেলেশন করব। তো দেখো এখানে হোয়াট ইজ অক্সিজেন, অক্সিজেন কি সেটা আমরা জেনে নিই। ইট ইজ আ কালারলেস, odorless and tasteless gas. It is heavier than air. It is slightly soluble in water. Dry oxygen is irritant to mucous membrane. Average person requires about 18 ml oxygen in each inspiration even when body is complete rest. ঠিক আছে? তো এরপর দেখো আমরা পারপাস জেনে নেব। অক্সিজেন ইনহেলেশন যে করব সেটার পারপাস কি? এক নাম্বার হচ্ছে টু ফ্যাসিলিটেট নর্মাল মেটাবলিজম অফ টিস্যুজ, আর দু নাম্বার হচ্ছে টু অ্যাডমিনিস্টার অ্যাডেকুয়েট অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিউরিং হাইপক্সিয়া অ্যান্ড অ্যানোক্সিয়া, ঠিক আছে? ইন্ডিকেশনস কিছু রয়েছে। ইন্ডিকেশনস মানে কখন আমরা অক্সিজেন ইনহেলেশন করব একটা পেশেন্টকে, এটা আমি তোমাদের আগেই ডিসকাস করার আগেই বললাম। দেখো, ব্রিথলেসনেস, কোনো পেশেন্টের যদি ব্রিদিং প্রবলেম হয় তখন আমরা অক্সিজেন ইনহেলেশন করব। তারপর হচ্ছে সায়ানোসিস, ঠিক আছে? তোমরা জানো সায়ানোসিসের মানে মিনিং কি? তো সেটা হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন, ঠিক আছে, টিপ অফ দ্য টো ফিঙ্গার। যখন সায়ানোসিস অ্যাপিয়ার্স করবে তখন আমরা হচ্ছে দেব। তারপর হচ্ছে অ্যানিমিয়া, কোনো পেশেন্টের অ্যানিমিয়া থাকলেও কিন্তু অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, মানে যদি ব্রিদিং প্রবলেম হয়। তারপর হচ্ছে শক, ঠিক আছে? পয়জনিং পেশেন্ট আন্ডার অ্যানাস্থেসিয়া, পেশেন্টস হু আর ক্রিটিক্যালি ইল। তারপর হচ্ছে হাই অ্যাটিটিউডস অ্যান্ড এনভায়রনমেন্ট লো ইন অক্সিজেন কন্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো আমরা জানবো যে আমি যে তোমাদের কিছু মেথডস বললাম, তো সেই মেথডসগুলো আমরা জানবো, ঠিক আছে? একটা হচ্ছে বাই নাজাল ক্যাথেটার, আরেকটা হচ্ছে বাই মাস্ক, ঠিক আছে? আর হচ্ছে ন্যাজাল ক্যানুলা, আর একটা হচ্ছে হুড যেটা থাকে বাই অক্সিজেন টেন্ট, ঠিক আছে? আর অক্সিজেন হুড। তো আমরা সাধারণত ক্যানুলা এবং অক্সিজেন মাস্ক এটাই ইউজ করে থাকি, ঠিক আছে? ন্যাজাল ক্যাথেটার যেটা রয়েছে সেটা আজকাল আর ইউজ করা হয় না। তো এই প্রত্যেকটা মেথডসের আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ জানবো, আর হচ্ছে অক্সিজেনের মানে কত ফ্লোটা কত হবে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এটা নিয়ে এই চ্যাপ্টার থেকে কিন্তু ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়ে থাকে এবং এটা তোমরা পেশেন্টদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করবে, সো তোমাদের এটা জানা উচিত, জানা দরকার, ঠিক আছে? তো ন্যাজাল ক্যাথেটার দেখো,
nasal catheters are used less frequently these days, মানে এখনকার দিনে হচ্ছে nasal catheter সেরকমভাবে ইউজ করা হয় না। It involves inserting an oxygen catheter into the nose up to the nasopharynx, এটা হচ্ছে নাকের মধ্যে দিয়ে হচ্ছে নাজোফ্যারিংস পর্যন্ত দেওয়া হয়ে থাকে। ফ্লোটা আমরা জানবো, ফ্লোটা হচ্ছে 1 to 4 liters of oxygen, 1 to 4 liters of oxygen। কনসেন্ট্রেশন কত থাকবে? 22 থেকে 30%, 22 থেকে 30%। এরপর আমরা জানবো ন্যাজাল ক্যাথেটারের কী কী অ্যাডভান্টেজ এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ কী কী রয়েছে? পেশেন্টস ফিলস ফ্রি টু মুভ, টু ইট, টক ইন বেড। পেশেন্ট হচ্ছে এই ন্যাজাল ক্যাথেটার পরে সহজেই মুভ করতে পারবে, খাওয়ার কোনো প্রবলেম হবে না যেহেতু নাকের মধ্যে থাকছে, এবং হচ্ছে বেডে বসে কিন্তু গল্পও করতে পারবে, মানে কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলো হলো, তোমরা কিন্তু এগুলো একটা দুটো তিনটে পয়েন্ট করে বলতে পারো যে পেশেন্ট ফিলস ফ্রি টু মুভ, টু ইট, টু টক ইন বেড। নেক্সট হচ্ছে ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ইজিলি অ্যান্ড এনিহোয়ার। আর হচ্ছে ইনএক্সপেন্সিভ, এটা কিন্তু খুব একটা এক্সপেন্সিভ নয়। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এরপর আমরা জানবো কি কি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাবাউট 50% অফ অক্সিজেন ইজ ওয়েস্টেড, 50% অক্সিজেন হচ্ছে ওয়েস্টেড হয়ে যায়। ইরিটেশন টু দ্য ন্যাজাল প্যাসেজ, যেহেতু নোজের মধ্যে দিয়ে রাখা হয় তা সেক্ষেত্রে কিন্তু ইরিটেশন একটু হবেই, তো ইরিটেশন হয় ন্যাজাল প্যাসেজে। নেক্সট হচ্ছে ইফ নট হিউমিডিফাইড উইল বি ইরিট্যান্ট, হার্মফুল ফর দ্য এন্টায়ার রেসপিরেটরি সিস্টেম। যদি হিউমিডিফাইড না হয় তাহলে কিন্তু এন্টায়ার রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে ইরিট্যান্ট হতে পারে। নেক্সট আমরা জানবো, দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্যাথেটার, ন্যাজাল ক্যাথেটার। নেক্সট আমরা জানবো বাই মাস্ক। তো এই মাস্ক আমরা সকলেই ইউজ করি, যারা হসপিটালে ডিউটি করছো তারা জানবে। তো দেখো, অক্সিজেন মাস্ক ইজ আ ডিভাইস ইউজ টু অ্যাডমিনিস্টার্ড হিউমিডিফাইড অক্সিজেন। ইট কভার্স দ্য পেশেন্টস নোজ, এটা নোজ অ্যান্ড মাউথ। ফ্লো কত থাকে বাই মাস্কে? 8 to 12 liters, 8 to 12 liters অ্যান্ড কনসেন্ট্রেশন 25 to 60% অক্সিজেন। তাহলে এটা আমাদের জানতে হবে বাই মাস্কে ফ্লো কত থাকে? 8 to 12 লিটার, 8 to 12 লিটার, কনসেন্ট্রেশন হচ্ছে 25 to 60% অক্সিজেন। বাই মাস্কের কী কী অ্যাডভান্টেজ রয়েছে দেখো। হায়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ক্যান বি সাপ্লাইড, যেহেতু এটা মুখ এবং নাকের মধ্যে দিয়ে মানে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে হায়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ক্যান বি সাপ্লাইড। নেক্সট হচ্ছে রিব্রিদিং পসিবল। 3 নাম্বার হচ্ছে লেস ওয়েস্টেজ অফ অক্সিজেন। 4 নাম্বার হচ্ছে নো সেপারেট হিউমিডিফায়ার্স ইজ রিকোয়ার্ড। 5 নাম্বার হচ্ছে ইউজফুল ফর দোজ পেশেন্টস হু আর আনএবল টু ব্রিথ থ্রু দ্য নোজ। ডিসঅ্যাডভান্টেজ কি? রেস্ট্রিক্টস টকিং, এক্ষেত্রে কথা বলার কোনো সুযোগ নেই। ফিডিং অ্যান্ড নিড টু রিমুভ মেডিকেশনস পারপাসেস অলসো, মানে হচ্ছে কথা বলতে যেমন পারবে না কারোর সাথে, তেমনি ফিডিং প্রবলেম হবে। এছাড়াও হচ্ছে যখন মেডিকেশন, কোনো মেডিসিনস পেশেন্টকে খাওয়াতে হবে তখন কিন্তু মাস্কটা খুলে খাওয়াতে হবে। তো এগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট আমরা জানবো ন্যাজাল ক্যানুলা। ন্যাজাল ক্যানুলা কি? এটাও কিন্তু ইউজ করা হয়, যারা হসপিটালে ডিউটি করেছো তারা জানবে। A nasal cannula is simple comfortable device. The 2 cannulas about 1.5 cm long protrude from the center of a disposable tube and are inserted into the nares. ঠিক আছে, তো এটা হচ্ছে 1.5 সেন্টিমিটারের একটা মানে দুটো হচ্ছে ক্যানুলা থাকে নাকের মধ্যে দিয়ে, এটা দেওয়া হয়, তোমরা সকলেই জানো, দেখেছো। এটার ফ্লো হচ্ছে 1 to 6 লিটার। বাই মাস্কের ফ্লো আমরা জানলাম 8 to 12 লিটার্স, বাট ন্যাজাল ক্যানুলার ফ্লো হচ্ছে 1 to 6 লিটার। অ্যান্ড এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন করতে পারেন ওনারা। কী কী অ্যাডভান্টেজ ন্যাজাল ক্যানুলার? সিম্পল টু ইউজ, comfortable, inexpensive, allows continuous oxygen therapy without interruption in oxygen flow during meals, মানে এটাতেও কিন্তু খাবার খেতে, কথা বলতে এসবে কিন্তু কোনো প্রবলেম হবে না। ডিসঅ্যাডভান্টেজ কি? ইরিটেশন তো হবেই, ইরিটেশন অ্যান্ড ড্রাইং অফ ন্যাজোফ্যারিঞ্জিয়াল মিউকোসা, ন্যাজোফ্যারিঞ্জিয়াল মিউকোসাতে ড্রাইং হয়ে যাবে। ইরিটেশন সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একটু হবেই।
এটা দেখো ন্যাজাল ক্যানুলা, সবাই দেখেছো। এরপর আমরা অক্সিজেন টেন্ট বা অক্সিজেন হুড নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তো দেখো আমরা জানবো ইউজফুল অফ ইনফ্যান্টস and who have facial injuries for any other reason cannot tolerate an oxygen mask। কোনো বাচ্চার যদি ফেসিয়াল ইনজুরি হয় অক্সিজেন মাস্ক লাগানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন টেন্ট বা অক্সিজেন হুড ইউজ করা হয়। এই যে দেখো এইরকম, ঠিক আছে, পুরো হেড সমেত মাথাটা হচ্ছে ভেতরের দিকে থাকে। তো এক্ষেত্রে দেখো ফ্লো হচ্ছে 10 to 12 লিটার্স, অক্সিজেন কনসেন্ট্রেশন 40 to 50% ইন দ্য টেন্ট। অ্যাডভান্টেজ কি? দ্য অক্সিজেন ইজ অবটেইনড ফ্রম ইনহেলড এয়ার, no separate equipment is needed to administer, no nasal irritation, no restriction for talking or feeding। Disadvantage ki? Loss of large amount oxygen, chances of fire hazards are much more, or gradual withdrawal is necessary। তো আজকের ভিডিওতে আমরা এই অক্সিজেনের চ্যাপ্টারটা নিয়ে জানলাম, অক্সিজেন ইনহেলেশন কোন কোন পেশেন্টের দিতে হবে এবং কি কি মেথডস রয়েছে, মেথডসগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো জানলাম, এবং কত ফ্লো কত থাকবে, কনসেন্ট্রেশন কত থাকবে, এগুলো নিয়ে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে, মানে তোমাদের যদি কাজে লাগে, এবং অবশ্যই এটা কাজে লাগবে। তো যাই হোক, যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট আপডেট নিয়ে আমি তোমাদের নেক্সট ভিডিওতে হচ্ছে ডিসকাস করব, এবং তোমাদের কমিউনিটির যে বইটা রয়েছে সেই বইটার থেকে হচ্ছে আমি কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।